সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো অবশ্যই ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবেন। কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? সো ফিউচার ইনডিফিনাইট টেন্স কীভাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে এটা আমাদেরকে আগে জানতে হবে। সো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বোঝালে কিন্তু ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। আমি আবারও বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তো আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি ভাত খাবো, সে স্কুলে যাবে, তারা ফুটবল খেলবে। সো এইটা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে সবগুলোই কিন্তু ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বোঝাচ্ছে, ঠিক আছে? সো ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, আমি ভাত খাবো মানে কি ভবিষ্যৎকালে খাবো, সেই স্কুলে যাবে অর্থাৎ এখনও যায়নি বা গিয়েছিল না, সেই স্কুলে যাবে অর্থাৎ ভবিষ্যতে যাবে, বা তারা ফুটবল খেলবে, এটাও কিন্তু তারা ফুটবল খেলবে অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরূপ বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। সো ফিউচার ইনডিফিনাইট টেন্সটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আবার দেখাই দিব। সো ফিউচার ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা আমরা লিখে নেব। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বসবে, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস বাকি অংশ। সো ফিউচার ইনডিফিনাইট টেন্সের আর কি অ্যাফার্মেটিভের গঠনটা আপনারা দেখতে পাচ্ছেন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। সো কখন শ্যাল বসবে আর কখন উইল বসবে? সো শ্যাল হচ্ছে শুধু আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, আই এবং উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে, ঠিক আছে? আমি আবারও বলছি, আই এবং শুধুমাত্র আই এবং আই এবং উই, আই অর্থাৎ আমি, উই অর্থাৎ আমরা, শুধুমাত্র আই এবং উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে। কিন্তু বর্তমানে শ্যালের কিন্তু আর ব্যবহার হয় না, সব জায়গায় কিন্তু উইলের ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আই বা উই বা সকল ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবেন, কিন্তু শ্যাল কিন্তু শুধুমাত্র যদি ব্যবহার করতে চান আই এবং উই এই দুই ক্ষেত্রে আপনারা শ্যাল ব্যবহার করতে পারবেন এবং বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যদি আই বা উই এর পরে উইল বসান সেটাও কিন্তু সঠিক হবে, কারণ এখন সব জায়গায় কিন্তু উইল ব্যবহৃত হয়। সো আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, এগুলো এবার সমাধান করব। সো দেখুন, প্রথমে যেটা আছে, আমি ভাত খাবো। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হবে সাবজেক্ট হচ্ছে আমির ইংরেজি হচ্ছে আই, তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল বসবে। সো এখানে যেহেতু আই আছে, সো আই বা উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল বসাতে পারি, আই শ্যাল। তারপরে দেখতে পাচ্ছেন V1, সো V1 অর্থাৎ ভার্ব, এখানে ভার্ব হচ্ছে খাওয়া বা খাবো। সো এখানে V1 বসবে, ঠিক আছে? ফিউচার ইনডিফিনাইট টেন্সে কিন্তু V1 ব্যবহৃত হয়। সো আই শ্যাল ইট, খাওয়ার ইংরেজি ইট, আই শ্যাল ইট। তারপর বাকি অংশ, এখানে বাকি অংশ ভাত, আই শ্যাল ইট রাইস। সো তারপরে দেখতে পাচ্ছেন, তো আমি আরেকটি কথা বলে রাখি, সো এখানে দেখতে পাচ্ছেন আই শ্যাল দিয়েছি, কারণ এখানে হচ্ছে আই আছে, যার কারণে কিন্তু আমি এখানে শ্যাল দিয়েছি। কিন্তু যদি আপনারা এখানে যদি উইল দিতেন তাও কিন্তু ভুল হতো না। ভুল বলতে কি, এখন বর্তমানে কিন্তু এই উইলটাই ব্যবহৃত হয় সব জায়গায়, এখন আর শ্যালের তেমন একটা ব্যবহার হয় না, এখন সব জায়গায় কিন্তু উইলটা ব্যবহার হয়, ঠিক আছে? সো আশা করি জিনিসটা আপনারা বুঝছেন। তো আপনারা যদি শ্যালও দেন, আয়ের পরে শ্যাল বা আই বা উইয়ের পরে শ্যাল দিলে কিন্তু সেটা ভুল হবে না, ঠিক আছে? সো তারপরে দেখতে পাচ্ছেন সে স্কুলে যাবে। সো এই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট হচ্ছে সে ইংরাজি হচ্ছে হি বা শি। তো আমি ধরলাম সে একজন ছেলে, যার কারণে আমি এখানে দিলাম হি। তারপর দেখতে পাচ্ছেন শ্যাল বা উইল বসবে। সো যেহেতু এখানে তাই এখানে আমরা বসাবো উইল। তারপরে V1, সো V1 হচ্ছে এখানে যাওয়া, যার ইংরাজি হচ্ছে গো, হি উইল গো, সে স্কুলে। তারপরে দেখতে পাচ্ছেন এক্সটেনশন বা বাকি অংশ, সো হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, ঠিক আছে? সে স্কুলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন তারা ফুটবল খেলবে। সো প্রথমে দেবো আমরা সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল। সো এখানে যেহেতু দে সাবজেক্ট, তাহলে আমরা উইল বসাবো, দে উইল। তারপরে V1, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। সো আশা করি আপনারা অ্যাফার্মেটিভটা খুব ভালো করে বুঝেছেন। এবার যদি নেগেটিভ হয়, এখানে নেগেটিভ হয়, এটা নেগেটিভ অর্থাৎ না বোধক বাক্য, ঠিক আছে? যদি না বোধক বাক্য হয়, জাস্ট কী বসবে, এই শ্যাল বা উইলের পরে একটা নট বসবে।
সো স্ট্রাকচারটা সেমই থাকবে, শ্যাল বা উইলের পরে জাস্ট একটা নট বসবে, তাহলে স্ট্রাকচারটি দাঁড়াবে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস V1 প্লাস এক্সটেনশন। ঠিক আছে, সো আমি যদি কয়েকটি উদাহরণ দিই, যেমন আমি ভাত খাবো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। কিন্তু এটা যদি এমন হয় যে আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না, এটা কি, এটা হয়ে গেল হচ্ছে না বোধক বা নেগেটিভ। ঠিক আছে, তো সেম নিয়মে যদি এখানে বলি সেই স্কুলে যাবে না, সেই স্কুলে যাবে না, সেই স্কুলে যাবে না, সরি, সেই স্কুলে যাবে না, তাহলেও কিন্তু এটা হয়ে গেল কি নেগেটিভ। তারপরে দেখতে পাচ্ছেন তারা ফুটবল খেলবে, এটা যদি আমি বলি তারা ফুটবল খেলবে না, এটাও কিন্তু হয়ে গেল কি নেগেটিভ। সো এগুলোর ক্ষেত্রে কিভাবে হবে, একদম সেম নিয়মে প্রথমে হবে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল বসবে। সো আয়ের সাথে শ্যাল অথবা উইল দুইটাই ব্যবহার করা যায়। সো আই শ্যাল, তারপরে নট, আই শ্যাল নট, তারপরে V1 আই শ্যাল নট ইট, তারপর বাকি অংশ আই শ্যাল নট ইট রাইস, আমি ভাত খাবো না। তারপর দেখতে পাচ্ছেন সেই স্কুলে যাবে না, এটার কি ক্ষেত্রে কী হবে, হি উইল, তারপরে উইল শ্যাল অথবা উইলের পরে নট বসবে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, হি উইল নট, তারপর V1 গো টু স্কুল, তারা সরি সেই স্কুলে যাবে না। একদম সহজ। ঠিক আছে, তো তারপর দেখতে পাচ্ছেন তারা ফুটবল খেলবে না, তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট কি এখানে তারা ইংরেজি হচ্ছে দে, তারপরে কি, তারপর শ্যাল অথবা উইল বসবে, সো আর দের সাথে বসবে উইল, সো দে উইল, তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইলের পরে নট বসবে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, দে উইল নট, তারপর V1 এখানে ভার্ব কোনটা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। সো আশা করি আপনার ফিউচার ইনডিফিনাইট টেন্সের নেগেটিভটা খুব ভালো করে বুঝেছেন। দেখাবো ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে প্রশ্নবোধক যে বাক্যগুলো হয় অর্থাৎ ইন্টারোগেটিভ যে বাক্যগুলো হয় সেগুলো কীভাবে সমাধান করবেন। সো দেখুন এখানে নেগেটিভের আগে যদি আমি ইন্টারোগেটিভ দিই, ইন্টারোগেটিভ হয় তাহলে কি বসবে, তাহলে জাস্ট এই শ্যাল অথবা উইলটা আগে চলে আসবে। ঠিক আছে, শ্যাল অথবা উইলটা জাস্ট সাবজেক্টের আগে বসবে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস অবশ্যই যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অবশ্যই এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাবে। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি কি ভাত খাবো, তো এটা হয় না। যেমন আমি যদি বলি আমি কি ভাত খাবো, আমি কি ভাত খাবো, বা সে কি স্কুলে যাবে, সে কি স্কুলে যাবে, বা তারা কি ফুটবল খেলবে, তারা কি ফুটবল খেলবে, তারা কি ফুটবল খেলবে। সো দেখুন এগুলো কিন্তু আমি যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি কি ভাত খাবো, বা সে কি স্কুলে যাবে, বা তারা কি ফুটবল খেলবে, এগুলো কিন্তু কি প্রশ্ন করা বোঝাচ্ছে। এবং এগুলো সকলগুলোই যেহেতু ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এমন বোঝাচ্ছে। সো এগুলো কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। সো এইগুলোর ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের আর কি ইন্টারোগেটিভের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি ব্যবহার করব। দেখুন সে প্রথমে হবে শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট প্লাস তারপরে হবে ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, সো আমি শ্যাল বা উইল কখন হয় সেটা আগেই বলেছি। আয়ের সাথে শ্যাল বা আই এবং উইয়ের সাথে শ্যাল বসে এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে। এবং আপনি বর্তমানে কিন্তু সকল ক্ষেত্রে উইল ব্যবহার হয়। সো আপনি যদি আই বা উইয়ের ক্ষেত্রে উইলও ব্যবহার করেন তাও কিন্তু সেটা কারেক্ট। ঠিক আছে, সো আমি যদি বলি কয়েকটা উদাহরণ দিই, যেমন আমি কি ভাত খাবো, তো দেখুন এটা কীভাবে সমাধান করবেন। এখানে প্রথমে হবে কি, এটা হচ্ছে শ্যাল অথবা উইল বসবে। সো এখানে আমরা কি এখানে সাবজেক্টটা দেখব, সাবজেক্ট হচ্ছে আই। সো আয়ের আগে শ্যাল বা উইল দুইটাই বসাতে পারেন, তো আমি এখানে শ্যাল বসাবো, শ্যাল। তারপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আমি ইংরেজি হচ্ছে আই, শ্যাল আই, তারপর ভার্ব 1 শ্যাল আই, তারপর এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে খাওয়া, শ্যাল আই ইট, তারপর কি বাকি অংশ কি ভাত, শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো, তারপরে অবশ্যই কি একটি প্রশ্নবোধক চিহ্ন, শ্যাল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। তারপর দেখতে পাচ্ছেন সে কি স্কুলে যাবে, তাহলে কী হবে, প্রথমে শ্যাল অথবা উইল বসবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে সের ইংরেজি হচ্ছে হি। সো আমরা কি বসাবো, উইল
তারপর কি বসবে সাবজেক্ট উইল হি, উইল হি। তারপর কি বসবে সাবজেক্ট, তারপর বসবে V1। ভি কই এখানে V1 কোন ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, যেহেতু এখানে V1 বসবে সো গোই আমরা ব্যবহার করব। উইল হি গো, তারপর কি বাকি অংশ হচ্ছে স্কুল, উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? তো অবশ্যই যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখতে পাচ্ছেন তারা কি ফুটবল খেলবে, সো প্রথমে কি বসাবো আমরা প্রথমে বসাবো শ্যাল অথবা উইল, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এখানে আমরা শ্যাল না উইল বসাবো সেটা নির্ভর করবে সাবজেক্টের উপর। এখানে সাবজেক্ট হচ্ছে তারা, তারার আগে তারার ইংরেজি হচ্ছে দে, সো আমরা এখানে ব্যবহার করবো উইল, তারপর সাবজেক্ট উইল দে, তারপরে কি তারপরে হচ্ছে V1 অর্থাৎ ভার্ব 1 উইল দে। এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে প্লে অর্থাৎ খেলা, উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে? তারপরে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। সো আশা করি আপনারা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোও খুব ভালো করে বুঝেছেন। সো আরেক ধরনের আমরা গঠন লক্ষ্য করি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। সো ইন্টারোগেটিভ নেগেটিভ জিনিসটা কি, ইন্টারোগেটিভ নেগেটিভ। সো ইন্টারোগেটিভ নেগেটিভ জিনিসটা হচ্ছে যদি কোনো বাক্য প্রশ্নবোধক, প্রশ্ন করা বোঝায় এবং না বোধক বাক্য হয় তখন সেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। সো যেমন আমি যদি বলি আমি কি ভাত খাবো না, আমি কি ভাত খাবো না, আমি কি ভাত খাবো না, সো এখানে এটা দেখুন একাধারে আমি কি ভাত খাবো না এটা কিন্তু প্রশ্ন করছে, আবার না বোধক বাক্য, সো এগুলো কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, সো আমি যদি বলি সে কি স্কুলে যাবে না, সে কি স্কুলে যাবে না, সো এটা কিন্তু প্রশ্ন করছে আবার কিন্তু না বোধক সেন্টেন্স। সো এগুলো কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ। যেমন তারা কি ফুটবল খেলবে না, তারা কি ফুটবল খেলবে না, এটা কিন্তু প্রশ্ন করা বোঝাচ্ছে আবার না বোধক, সো এটাও কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ। সো এগুলো আমরা কীভাবে সমাধান করব, জাস্ট আমরা সাবজেক্টের পরে একটা নট বসাই দিলে কিন্তু এটা হয়ে যাবে, সাবজেক্টের পরে জাস্ট একটা নট বসাই দিব। সো এগুলো সমাধান কীভাবে করব, আমি কি ভাত খাবো না, সো কী হবে, প্রথমে হবে শ্যাল অথবা উইল, যেহেতু আয়ের সাথে শ্যাল বসানো যায়, আবার আপনি চাইলে আই বা উইল সাথে উইলও বসাইতে পারেন। সো উইল, তারপর কি সাবজেক্ট হচ্ছে আই, উইল আই, তারপর হচ্ছে নট, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তো কী হবে নট, উইল আই নট, তারপর কি ভার্ব 1 হচ্ছে কি এখানে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, উইল আই নট ইট, তারপর কি এক্সটেনশন, এখানে এক্সটেনশন বা বাকি অংশ কোনটা, বাকি অংশ ভাত, উইল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না, উইল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না, তারপরে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন, উইল আই নট ইট রাইস, আমি কি ভাত খাবো না। সো তারপরে দেখতে পাচ্ছেন তারপরের বাক্যটি হচ্ছে সে কি স্কুলে যাবে না, সে কি স্কুলে যাবে না, তো প্রথমে কি হবে উইল, তারপরে সাবজেক্ট হচ্ছে উইল হি, তারপরে হচ্ছে নট, উইল হি নট কি স্কুলে যাবে না, উইল হি নট গো টু স্কুল, সে কি স্কুলে যাবে না, তারপরে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি উদাহরণ, তারা কি ফুটবল খেলবে না, তাহলে কি হবে, প্রথমে শ্যাল অথবা উইল হবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে তারার সাথে উইল বসবে, আর ইংরেজি হচ্ছে দে, সো দের সাথে উইল বসবে, উইল দে, তারপরে কি যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সো কী হবে উইল দে নট কি, তারপরে V1 তারপরে কি V1, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে খেলা ইংরেজি হচ্ছে প্লে, উইল দে নট প্লে, তারপরে কি বাকি অংশ হচ্ছে ফুটবল, উইল দে নট প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে না, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, সো আশা করি আপনারা ইন্টারোগেটিভ নেগেটিভটাও খুব ভালো করে বুঝেছেন। ঠিক আছে, সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমরা কিন্তু উত্তর দিয়ে দিব, হ্যাঁ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সো এবারে আপনার আরেক ধরনের আপনারা ব্যবহার করে থাকেন, সেটা হচ্ছে WH ইন্টারোগেটিভ। ঠিক আছে, WH ইন্টারোগেটিভ। সো WH ইন্টারোগেটিভটা কি, সো WH ইন্টারোগেটিভটা কি, সো WH ইন্টারোগেটিভটা কি, সো যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সো আমি আবারও বলছি যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না সেইগুলোর ক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড ব্যবহার করতে হয়। ঠিক আছে, সো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা WH ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি, অর্থাৎ এইগুলোতে কিন্তু WH ওয়ার্ড ব্যবহার করতে হয়। তো এই WH ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে কিন্তু WH ওয়ার্ড ব্যবহৃত হয়, প্রথমে হচ্ছে WH ওয়ার্ড ব্যবহৃত হয়, WH ওয়ার্ড। সো এর গঠনটা এরূপ হয়, WH ওয়ার্ড
প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। যেমন এখানে আমি যদি বলি আমি কখন ভাত খাবো, আমি কখন ভাত খাবো, বা হচ্ছে তারা কোথায় ফুটবল খেলবে, তারা কোথায় ফুটবল খেলবে। তারা কোথায় ফুটবল খেলবে, এখন দেখুন আপনাকে যদি কেউ প্রশ্ন করে তারা কোথায় ফুটবল খেলবে, সো এটার উত্তর কি আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন না। বা আমি কখন ভাত খাবো, এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার WH ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো WH ওয়ার্ড ব্যবহার করলে এটাকে আমরা বলবো WH ইন্টারোগেটিভের আর কি স্ট্রাকচার। সো স্ট্রাকচারটি কেমন হবে, প্রথমে WH ওয়ার্ড বসবে, তারপরে শ্যাল অথবা উইল বসবে, তারপর বসবে সাবজেক্ট। সো এখানে নট ব্যবহৃত হবে না, কারণ এটা যেহেতু নাবোধক সেন্টেন্স না বা নাবোধক বাক্য না, সো এখানে কিন্তু আমরা নট ব্যবহার করব না। সো গঠনটা হবে প্রথমে হবে WH ওয়ার্ড, প্রথমে হবে কি WH ওয়ার্ড, তারপর হবে শ্যাল অথবা উইল, তারপর হবে কি শ্যাল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ, এবং যেহেতু প্রশ্নবোধক বাক্য, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এখানে যদি আমরা এই দুইটা উদাহরণ সমাধান করার চেষ্টা করি, আমি কখন ভাত খাবো, সো এখানে কী হবে, প্রথমে WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড কোনগুলো, হোয়াট, হোয়েন, হোয়াই, ঠিক আছে, হাউ ইত্যাদি ইত্যাদি, এইগুলো কিন্তু WH ওয়ার্ড। সো এখানে আমরা কোন WHটা ব্যবহার করব। সো দেখুন এখানে আছে কখনের ইংরাজি হচ্ছে হোয়েন, কখনের ইংরাজি হচ্ছে হোয়েন। তারপরে কি এখানে আমরা WH ওয়ার্ড হোয়েন ব্যবহার করলাম। সো হোয়েন কেন ব্যবহার করলাম, কারণ এখানে কখন আছে, কখনের ইংরাজি হচ্ছে হোয়েন, ঠিক আছে। সো আমরা এখানে হোয়েন WH ওয়ার্ড, এই WH ওয়ার্ডটা ব্যবহার করলাম হোয়েন। তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল হবে। সো এখানে যেহেতু আই আছে, সো আমরা কিন্তু আয়ের সাথে শ্যাল অথবা উইল দুইটাই ব্যবহার করতে পারি। সো আপনারা একটা করে দিবেন, হোয়েন উইল, তারপর বসবে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আমির ইংরেজি হচ্ছে আই। সো আমির ইংরেজি হচ্ছে আই। সো হোয়েন উইল আই, তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব কোনটা, খাওয়া। সো খাওয়া ইংরেজি হচ্ছে ইট, হোয়েন উইল আই ইট, তারপরে বাকি অংশ ভাত, ঠিক আছে, হোয়েন উইল আই ইট রাইস। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো হোয়েন উইল আই ইট রাইস, আমি কখন ভাত খাবো। সো তারপরে দেখতে পাচ্ছেন তারা কোথায় ফুটবল খেলবে। সো এটার উত্তরও কিন্তু আপনি হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবেন না। সো অবশ্যই এটা WH ইন্টারোগেটিভ এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। সো তারা কোথায় ফুটবল খেলবে, সো এখানে প্রথমে হবে WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড কোনটা ব্যবহার করবো এখানে আমরা, এখানে যেহেতু কোথায় আছে, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, কোথায় ইংরেজি কি হোয়ারও কিন্তু একটি WH ওয়ার্ড। সো হোয়ার, তারপরে বসবে শ্যাল অথবা উইল। সো এখানে যেহেতু তারা ইংরেজি হচ্ছে দের সাথে উইল বসবে। সো হোয়ার উইল, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে কি বসবে, সাবজেক্ট, হোয়ার উইল দে। সো তারপর বসবে সাবজেক্ট, হোয়ার উইল দে, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে খেলা ইংরেজি হচ্ছে প্লে, হোয়ার উইল দে প্লে, তারপর বাকি অংশ ফুটবল, তারপর অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন, হোয়ার উইল দে প্লে ফুটবল, তারা কোথায় ফুটবল খেলবে। সো আশা করি আপনারা ফিউচার ইনডিফিনাইট টেন্সটা খুব ভালো করে বুঝেছেন। সো যদি আপনারা বুঝে থাকেন, অবশ্যই একটি ভিডিওতে লাইক দেন, বা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দেন, এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের সহজে ইংরেজি শিখতে কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ।